ওকে, মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমি আসলে প্রফেশন কি আমার, তখন আমি বলি যে আমি হাত পা কাটাকাটি করি। যেমন হচ্ছে এই যে আঙ্গুল কেটেছি, তারপরে এই যে হাত কাটা, আরেকটা হচ্ছে এই যে কাটাকাটি। ওয়েট, এটা কিন্তু আসলে আসল না, এটা হচ্ছে প্রস্থেটিক। আমি ভয় না পেলে আমি তো অন্যজনকে ভয় দেখাতে পারবো না। ভয় ক্রিয়েট করাটা খুব দরকার। যেটা আমি ফিল করব সেটা আমি 100% দিতে পারবো যে ঠিক আছে, ওকে, আমি দুঃস্বপ্ন দেখবো এন্ড মানুষকে আমার কাজ দিয়ে দুঃস্বপ্ন দেখাবো। মানে আমার যেমন মুভি দেখতে হয় প্রচুর, সো মুভি দেখার থেকে সবচেয়ে বেশি যেটা আমাকে রিসার্চ করতে, সেটা হচ্ছে রিয়েল লাইফ ইভেন্ট। মানে কোথায় হরর কি হচ্ছে, মানুষ কি দেখতেছে, বা হচ্ছে একটা বার্ন। মানে নর্মালি বার্ন তো আসলে একই রকম হয় না, বিভিন্ন বার্ন বিভিন্ন রকমের হয়। সো আমার বার্ন ইউনিটে যেতে হয়, সেটা টেক্সচার দেখতে হয়, কালার দেখতে হয়। সো যতটা রিয়েল ক্ষত আমি দেখবো, সেটাকে হচ্ছে আমি প্রস্থেটিকে তুলতে পারবো। লাইক হচ্ছে মানুষ কেটে গেছে, বা হচ্ছে মানুষের হাত কোনো কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাথা উড়ে গেছে বা পা উড়ে গেছে, এরকম অনেক কিছু হয় আমাদের আশেপাশে। তো সেগুলো হচ্ছে রিয়েল যে পিক গুলো আছে, সেগুলো হচ্ছে আমি রিসার্চ করি। যেমন হচ্ছে আমার সবাইকে বলা আছে যে কখনো যদি হাত কাটে, কখনো যদি কোনো রকম তোমাদের কোনো ক্ষত হয়, ফার্স্টে ছবি তুলবা, তারপর ডাক্তারের কাছে যাবো, ছবিটা আমার লাগবে। বাট আমার অডিয়েন্সকে তো দেখাইতে হচ্ছে যে এটা রিয়েল, আদারওয়াইজ সে তো কানেক্ট করতে পারবে না। সো আমি যদি আরেকটা আর্টিস্টের জিনিস দেখে যদি আমি ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমি তাকে কপি করতেছি। কিন্তু যখন আমি রিয়েল একটা ক্ষত দেখি বা রিয়েল একটা বার্ন দেখি, তখন হচ্ছে আমার বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি রিয়েল বার্নের টেক্সচারটা ঠিক কতটুকু দিলে, কতটুকু বাড়ালে বা কতটুকু কমালে আমার ক্যামেরাতে বা আমার অডিয়েন্সটা হচ্ছে কানেক্ট করতে পারবে যে আসলে একটা বার্ন হয়েছে, এবং হচ্ছে ওটা যে একটা স্মেল আছে, ওটা যে একটা কষ্ট আছে, সেই কষ্টটা আসলে এক্সাক্ট কতটুকু দিলে হচ্ছে আমার অডিয়েন্স বুঝবে। আমি যদি প্রিয় মালতীর কথাটা বলি, আমাদের যে ফিল্ম প্রিয় মালতী রিলিজ হয়েছে, সেটাখানে একটা বার্নের প্রস্থেটিক আছে, সেটা হয়তো বা অনেকেই দেখেছে। তো সেই বার্নটা করার জন্য হচ্ছে আমার ফার্স্টে জিজ্ঞাসা করতে হয়েছিল যে আপনি কত পার্সেন্ট বার্ন দেখাচ্ছেন এবং এটা কিভাবে বার্ন হয়েছে। সে যখন আমাকে বললো যে ঠিক কত পার্সেন্ট বার্ন হয়েছে, যে একটা পুরো মার্কেটে হচ্ছে অনেকগুলো মানুষ ছিল এবং সেটা তো হচ্ছে ব্লাস্ট হয়ে সে বার্ন হয়েছে। কোনো কিছু ব্লাস্ট হয়ে বার্ন হওয়ার যেই মানে রিয়েলিস্টিক যে ইভেন্টটা, সেটা দেখার জন্য আমাকে বার্ন ইউনিটে যেতে হয়েছে। ওখানে আমাকে বিভিন্ন টাইপের বার্ন দেখতে হয়েছে, কারণ সব বার্ন একই রকম না, সব বার্ন হচ্ছে একই পার্সেন্টেজে হয় না। সো কোনটার কোন পার্সেন্টেজ আমার কি কালার যাচ্ছে, সেটা দেখে দেন হচ্ছে আমাকে এটা ক্রিয়েট করতে হয়েছে। সো আমার ফার্স্টে রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আমাকে একটা অরিজিনাল ইনসিডেন্ট বলেন, যে এরকম একটা ঘটনা হয়েছে, আমি সেটা নিয়ে রিসার্চ করি, যে সেটা পেপার কাটিং বা হচ্ছে সেখানে যারা ছিল, অনেক সময় আমাকে অনেক জায়গায় যে কথাও বলতে হয়। বাংলাদেশে মানে প্রস্থেটিক প্রথম একদম ছিল না, মানে একদম তো 3 বছর আগে প্রস্থেটিকের একটা সূচনা হয়েছে। তো তখন আমাকে বোঝানোর জন্য অনেক ট্রাই করতে হতো। তো এখন মোটামুটি অনেকেই এখন দেখতেছে, জানতেছে, বা যদি আমি বলি যে হ্যাঁ ফিল্মে হাত পা কাটে বা হরর ভূত বানাচ্ছি, তখন না কানেক্ট করতে পারে যে ও আচ্ছা, ওই যে একটা কাজ দেখেছি, ওটা থেকে আপনি করেছেন। হররে থাকে, থ্রিলার থাকে, অ্যাকশনেও থাকে, তারপরে হচ্ছে আমাদের তো আরো অনেকগুলো, যেমন সাইফাই আছে, অ্যাডভেঞ্চার আছে, আরো অনেকই আছে। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অ্যাকশন, থ্রিলার, হরর এগুলোর জন্য বেশি ডাক পড়ে। আমি বাদে হচ্ছে মানে আমাদের টোটালি হচ্ছে আমাদের তো আসলে প্রস্থেটিকের কয়েকটা ভাগ আছে। সো বিভিন্ন ভাগে ভাগে হচ্ছে অনেকেই কাজ করে। তার মধ্যে হচ্ছে নারী আছি আমরা 3 জন। তার মধ্যে ফুল প্রস্থেটিক যেটা নিয়ে কাজ করতেছে, সেটার মধ্যে আমি একজন। আমি এখন পর্যন্ত 7টা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করেছি এবং আমার ডেবিউ হয়েছে ডিজনিতে। মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ফার্স্ট ডেবিউ ছিল ডিজনিতে, ফরেনার্স অনলি, যেটা হচ্ছে বাংলাদেশেরও আসলে প্রথম ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল। ওটাতে হচ্ছে একটা মাস্ক ছিল, পুরো একটা স্কিন টেক্সচার মাস্ক, হাইপার রিয়েলিস্টিক প্রস্থেটিক মাস্কের মতো ছিল, সেটার কাজ ছিল আমার। এছাড়া স্যাম সিটি করেছি, যেটা হচ্ছে রিসেন্ট হচ্ছে অ্যাওয়ার্ড জিতেছে, কার্লোভি ভেরি অ্যাওয়ার্ড জিতেছে প্রক্সিমা প্রিক্স। সেটার মধ্যে একটা আঙ্গুল ছিল, আঙ্গুলের অনেকগুলো টেক্সচার ছিল, যে পার্ট বাই পার্ট, সেটা এখন বলা যাবে না কি কি ছিল। তো ওই আঙ্গুলের একটা কাজ ছিল। 200 করেছি, যেটা হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরছে। রিসেন্ট যেটা শেষ করেছি সেটা হচ্ছে আলী, যেটা হচ্ছে আমাদের কানে গিয়েছে, স্পেশাল মেনশন পেয়েছে, সেটাতে কাজ করেছি। আরেকটা ছিল হচ্ছে ভয়েড অ্যান্ড ব্লিড, সেটার একটা পেটের কাজ ছিল, রক্তের কাজ ছিল। এছাড়া হচ্ছে বাঙালি বিলাস, যেটাও এবছরে কানে মানে প্রিমিয়ার হয়েছে, সেটা তো প্রস্থেটিকের কাজ। অনেক সময় আমার কি রিং বা হচ্ছে আমার গলার লকেট, আমার চুড়ি টুড়ি, নর্মালিতে আমি হচ্ছে একটু হরর পছন্দ করি। প্রায় সময় দেখা গেছে যে আমার হাতে একটা, আমার ব্যাগের মধ্যে একটা আঙ্গুল থাকতেছে, বা একটা ছোট একটা হাত থাকছে। নর্মালি যেমন এই হাতটা আমার খুবই পছন্দের, কজ এটা আমার এক্সপেরিমেন্ট চলাকালীনের হাত।
যেটা হচ্ছে আমি ক্রিয়েট করেছিলাম। সো এটা থাকে ব্যাগে, রাখি, ভাল লাগে। এটা হয়তোবা আমার অবচেতন মনে চিন্তা ছিল সেটা আমি বলব। কারণ আমার বড় হওয়াটা একটু ডিফারেন্ট ছিল। কজ আমি আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। এটা এটা বলতে হবে। আমার ছোটবেলা থেকে হচ্ছে হরর জনরাটা খুবই পছন্দের। মানে আমার ফার্স্ট মানে আমার ফেভারিট কার্টুন হচ্ছে বু, ক্যাসপার বু। যখন আমি বুঝতে শিখি তখন হচ্ছে আমি ফার্স্ট সং শুনেছি এমজে মানে মাইকেল জ্যাকসনের যে হরর একটা গান আছে। তখন বুঝতে শিখছি যে আরে ইন্টারেস্টিং তো, সবই তো হরর, মরে যাচ্ছে, সব কিভাবে কি যেন হাঁটতেছে, আমার খুব ভালো লাগতো। তারপর আমি ফার্স্ট ভয় পেয়েছিলাম অ্যানাকোন্ডা দেখে, জুরাসিক ওয়ার্ল্ড দেখে। তো এত বড় বড় জিনিস কি আসলে ছিল না কি করতেছে। তো একমাত্র মেয়ে হওয়ার সুবাদে হরর পছন্দ করতেছি, এটা মানে স্ক্যালটন থাকতেছে, একটু ব্ল্যাক পড়তেছি, ফ্যামিলি থেকে ভাবছে যে ঠিক আছে বড় হওয়ার পর ঠিক হয়ে যাবে। ঠিক আর হয়নি, কজ এটা বেড়ে গেছে হররটা। এগুলো কি রিয়েল নাকি এগুলো ফেক, আমার এটা জানতে হবে। তো ওই ইচ্ছাটা থেকে না কোনো ভাবে আমার মনে হয়েছিল যে ঠিক আছে আমি একটু জানি। তো জানার থেকে আসলে আমার মনে হয় আরে এটা অনেক ইন্টারেস্টিং, মানে এটা তো নর্মাল মেকআপ না, এটা তো বিশাল একটা মানে এটা একটা পুরো একটা সমুদ্র। মানে আমি যত জানতেছি এটা তত বড় হচ্ছে তত বড় হচ্ছে, মানে এটার কোনো শেষ নেই। তো ভাবলাম যে ঠিক আছে এটা অনেক ইন্টারেস্টিং। এন্ড আমি যখন এটা অ্যাজ আ প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করলাম তখন আমার মনে হয়েছে যে দেখি কি হয়। প্রথম যখন কাজটা হয়ে গেল ডিজনিতে নুহাস ভাইয়ার সাথে, তার আগে হচ্ছে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হয়ে গিয়েছিলাম আমার কাজের জন্য। কজ আমি বিভিন্ন গ্রুপে হচ্ছে পোস্ট দিতাম, আমি আমার টাইমলাইনে পোস্ট দিতাম। তো এই যে এরকম হাত কেটে গেছে, তারপর হচ্ছে পড়ে গেছে, আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি। তো ওগুলো ছবি আমি শেয়ার করি। তো ওই শেয়ারের মাধ্যমে হচ্ছে দেন নুহাস ভাইয়ের একটা পোস্ট দেখি যে সে হচ্ছে মানে তার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য একজন প্রস্থেটিক স্পেশালিস্ট খুঁজছেন। ভাইয়ার ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় আমি মেল করেছি, মেসেজ করেছি যে না আমি এটা করবো, আমি এটা চাই করতে। তো তখন হচ্ছে ওনাদের অফিস থেকে লিটল বিগ থেকে আমাকে মেইল করা হয় এন্ড দেন ওখান থেকে শুরু। আর আমার ইচ্ছা ছিল আমি আরেকটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করব, আরো নিজে নিজে অনেক কিছু ক্রিয়েট করব, কিন্তু আমি আসলে ওই টাইমটা পাইনি। কারণ এরপর আসলে আমার ক্যারিয়ারে একটার পর একটা কাজ, এত মানে কাজের সংখ্যা বেড়ে গেছে যে আমি আসলে ওই এক্সপেরিমেন্টের জন্য আগে যতটা টাইম পেয়েছি সেটা ওইভাবে পাচ্ছিলাম না। আজ থেকে ৩ বছর আগে যখন আমি এটাকে ক্যারিয়ার হিসেবে চিন্তা করেছি তখন আমাকে সবাই বলেছে এটার কোনো ক্যারিয়ার নেই, এটার কোনো ফিউচার নেই, তুমি ভুল রাস্তায় হাঁটছো। আমি সবাইকে বলেছিলাম যে না আমি রাইট রাস্তায় হাঁটছি। আমি চাইলে আমি বাইরের দেশে মুভ করতে পারতাম, কিন্তু আমি সিলেক্ট করেছি আমি আমার দেশে কিছু করব। কারণ আমার দেশে এটার একটা গ্যাপ ছিল এবং আমি সেই গ্যাপটা ফিল আপ করতে চাই। আমি ফার্স্ট দিন শুটে আমি খাবার নিয়ে গেছি, বিকজ আমি জানতাম না শুট কিভাবে হয়। তো আমার যে প্রোডাকশন ডিজাইনার ছিল সে আমাকে বলতেছে তুমি এগুলো কেন নিয়ে আসছো। তো আমি বলছি ভাই আমি তো সারা রাত কাজ করবো, আমার তো ক্ষুধা লাগবে। তো সে বলছে না তোমাকে কিছু লাগবে না, তোমার যা লাগবে তোমাকে সব দেওয়া হবে, তুমি জাস্ট কাজ করো। তো প্রথম আমাদের শুটটা ছিল ট্যানারিতে, অরিজিনাল ট্যানারিতে। তো আমি আমি জানতাম না যে আসলে এখানে কন্টিনিউটির ব্যাপার আছে, যে আমার একটা জিনিসেরই হচ্ছে একাধিকবার হচ্ছে আমাদের শুট হচ্ছে, এটা আমি জানতাম না। আমি তো ভাবতাম যে ঠিক আছে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, একটা করে দিয়েছি, ওটা শেষ। তো শুট শেষ হওয়ার পরে তখন আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা আমার কোনো টিম ছিল না, আমি সিঙ্গেল ছিলাম। মোস্তফা মনোয়ার ভাইয়া, উনাকে হচ্ছে আমি প্রস্থেটিক করে দিলাম। দেন হচ্ছে সে শুট সিনটা শেষ করে এসে বলতেছে শোন না সব উঠে গেছে আবার করো। আমি আবার করবো মানে তখন আমি জানি না যে আবার করতে হবে। এবং সারা দিনে হচ্ছে মিনিমাম হচ্ছে আমি 25 থেকে 30 বার শুধু প্রস্থেটিকে আমি কাজ করেছি। থিমটা ছিল ওটাতে হচ্ছে কিছুটা বার্ন করে দেন হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করে করতে হয়। সো আমি 30 বার হচ্ছে প্রায় 25-30 বার মতো হচ্ছে নিজে নিজে বার্ন করছি, নিজে নিজে প্রস্থেটিক করছি, দৌড়াচ্ছি। আর আমি সিক হয়ে গেছিলাম। অ্যান্ড মেন চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের যে মেন মাস্ক ছিল ফার্নাস অনলিতে, দেখলে বুঝতে পারবেন এটা আমাদের সেকেন্ড মাস্ক। ফার্স্ট মাস্ক যেটা ছিল সেটা আমাদের নষ্ট হয়ে গেছে। দেশের যে ওয়েদার সেটা আসলে প্রস্থেটিক ফ্রেন্ডলি না। আমি তখন কাউকে কিছু বলিনি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে নষ্ট হয়ে গেছে, এটা যদি বলি তাহলে হয়তো বা ওনারা অনেক রাগ করবে বা আমাকে অনেক ঝাড়ি টাড়ি দিবে, বকা টকা দিবে। শুট শেষ করে আসি হচ্ছে সকাল 11টায় বাসায়, আমার প্রচন্ড জ্বর, আমি কিছু খেতে পারছি না। এমন টাইমে হচ্ছে আমি 1টা থেকে কাজ শুরু করি একটা মাস্ক বানানোর, অ্যান্ড পরের দিন ভোর 4টা পর্যন্ত আমি মাস্ক রেডি করি, অ্যান্ড 5টার সময় আমার শুটিং এর গাড়ি আসে। অ্যান্ড ওই শুটটা এত ভালোভাবে নেমেছে এবং এরপরে মানুষ এত কমপ্লিমেন্ট দিয়েছে। অ্যান্ড আমার যে ডিরেক্টর নুহাস ভাইয়া যে কমপ্লিমেন্টটা আমাকে দিয়েছে, তখন আমি তাকে বলছি ভাই এটা কিন্তু সেকেন্ড মাস্ক, এটা কিন্তু ফার্স্ট মাস্ক ছিল না, কজ এটা নষ্ট হয়ে গেছে। হলিউড একটা ফিল্ম সাবস্টেন্স, সেটার যে প্রস্থেটিক টিম, সেই টিম যে কাজ করেছে, যে লেভেলে কাজ করেছে সেই সেম লেভেলের কাজ তারা ফরেনার্স অনলিতে পেয়েছে প্রস্থেটিকের। সো এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। মানে আমি একজন আর্টিস্ট হিসাবে যে যারা অস্কারে চলে গেছে তাদের সাথে আসলে আমাকে বলতেছে যে তাদের সমান আমি কাজ করতে পারি, তো এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। তো ওই যে কষ্ট করা, আমি আমি লিটারালি কান্না করে দিয়েছিলাম যে কি হচ্ছে, মানে
আমি তো এত স্ট্রাগল নিয়ে অভ্যস্ত না। মানে আমার লাইফটা খুবই স্মুথ। আমি যা চাচ্ছি আমার কাছে সব চলে আসতেছে। সো আমার ১ম লাইফের চ্যালেঞ্জ বা লাইফের যে রিয়েলিটি চেক ওটা ছিল আমার ফরেনার্স অনলি যে লাইফ এত স্মুথ না। তুমি যেটা চাবা, তুমি যেটা করতে চাও সেটার জন্য তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে। সেটা যদি ওই স্ট্রাগল পিরিয়ডটা যদি তুমি কভার করে ফেলতে পারো, দেন তুমি উইনার। আদারওয়াইজ যদি কভার করতে না পারো দেন তুমি লুজার। সো আমি চুজ করেছিলাম যে আমি উইনার হব। এটা হচ্ছে যেমন একটা ফেক প্রস্থেটিক ফিঙ্গার। এটা দেখা গেছে যেমন আঙ্গুল কেটে ফেলে দিল, কিংবা হচ্ছে নরমালি থাকে না যে আঙ্গুল বাঁকা করে ফেলছে, কিংবা হচ্ছে অনেক কিছু অনেক ধরনের টেকনিক থাকে, ওগুলোর জন্য আমরা এগুলো ইউজ করি। যেমন আমাদের অনেক জায়গায় থাকে যে আমরা নারীর আঙ্গুলের জায়গায় পুরুষের আঙ্গুল মানে একটা হলেই হয়, কিন্তু না, আসলে টেক্সচার আলাদা থাকে। আমাদের প্রতিটা হিউম্যান মানে আমরা যেমন যদি বলি যে প্রতিটা মানুষের আসলে দুই দিক বা দুইটা সাইড একরকম কখনোই হয় না। সেখানে একটা মানুষের তো আরেকটা মানুষের বডি তো কখনোই একরকম হবে না, আঙ্গুল থেকে শুরু করে সবকিছু একরকম হবে না। এটা হচ্ছে প্রস্থেটিক সিলিকন। এটা এক ধরনের রাবার, যেটা হচ্ছে শুধুমাত্র প্রস্থেটিক, যারা প্রস্থেটিক মেকআপ বা যারা হচ্ছে প্রস্থেটিক করে, আমাদের দেখে মনে হবে যে আরে এটা তো রাবার দিয়ে করে ফেলছে, বাট আপনি রাবার দিয়ে এই ফিনিশিং আসবে না। আপনার এটার উপরে অনেক কালার কারেকশন করতে হয়, পুরোটা হচ্ছে কালারের খেলা। এখানে আমরা যদি আমার টেক্সচার থাকে ডিফারেন্ট, যে আমার হচ্ছে কেটে গেছে বা ছিঁড়ে গেছে বা বার্ন হয়ে গেছে, সেটা আবার ডিফারেন্ট টেক্সচার। সো এটা পুরোটাই আসলে প্র্যাকটিস এবং একটা লম্বা সময়ের সাধনার ফল বলতে পারি। এটা হচ্ছে আমার আরেকটা এক্সপেরিমেন্ট এন্ড স্টাডি। বাইরে আমাদের কোর্স করতে হয়, আমার যখন কোর্স করতে হয় তখন আমাদের এরকম বিভিন্ন সাবজেক্ট থাকে যেগুলো বানাতে হবে, এগুলো কালার কারেকশন করতে হবে, বা এই সিনার হতে হবে, এরকম হতে হবে। তখন হচ্ছে এরকমই একটা ক্লাসের আমার এইচডব্লিউ এটা। যেমন এটা হচ্ছে যে এখানে পাতলা হয়ে গেছে, এখান থেকে আবার হাত আছে। তো এক্সট্রিম লেভেলে যেতে হয় প্রস্থেটিকে, কজ যেহেতু আমরা ক্যামেরার ভিউ থেকে দেখি, নর্মাল যে জিনিসগুলো আমাদের থাকে হিউম্যান বডিতে সেখান থেকে আমাদের একটু এক্সট্রিম বা একটু লোয়ার, মানে আমাদের প্রয়োজন হচ্ছে এটা আপ ডাউন করতে। প্রপার প্রস্থেটিক অ্যাডভান্স লেভেলের যে প্রস্থেটিক সেটা ছিল না। সেটা শুরুই হয়েছে আসলে নুহা সুমায়ন ভাইয়ার হাত ধরে এবং ফরেনার্স অনলি দিয়ে। মাঝে মাঝে বলতে আমার ভালো লাগে, যখন আমি প্রস্থেটিক নিয়ে ক্যারিয়ার শুরু করবো ভাবছি, তখন আমাকে সবাই বলছে এটার কোনো ক্যারিয়ার নেই, এটার কোনো ফিউচার নেই। এবং সেখান থেকে এখন প্রস্থেটিকের ডিমান্ড এতটা হাই। সো এই যে এই জার্নিটাতে আমি অতপ্রত ভাবে যে আমি জড়িত ছিলাম এবং প্রস্থেটিক ডিপার্টমেন্টটাকে যে আমি একদম ক্রিয়েট করতে পেরেছি ইন্ডাস্ট্রিতে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং এটার জন্য আসলে আমি থ্যাঙ্কস দিব নুহাস ভাইয়াকে।